আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, দেখতে থাকেন। তো বন্ধুরা, গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম এই পবিত্র ওরস মাহফিলের। তো ওটা সম্ভবত দিয়েছিলাম দিনের বেলায় কি কি প্রস্তুতি নিতেছে, কি আসে বিষয়, ওগুলা আপনাদের দেখিয়েছিলাম। তো আমি আবার রাত্রে গিয়েছিলাম। রাত্রে মূলত বেশি জমজমাট হয়, দোকানপাট অনেক লোকজন যায়, যেহেতু আমাদের বাড়ি কাছেই। তো আমি রাতে গিয়েছিলাম। এই তো দেখেন, এই যে দোকান, আর এদিকটা আমি নিমকির দোকানে চলে এসেছিলাম। দেখলাম নিমতি কত দাম। তারপর আমার ছেলে বলতেছে খাবে পেঁয়াজি, তারপর এই পেঁয়াজিগুলা নিতেছি খাবার জন্য। সে ওই জায়গায় বসে বসে খাবে বলতেছে। আর যেহেতু আমি সবেমাত্র গিয়েছিলাম, তো বাসায় আনার জন্য একটু পরে আবার নিয়েছিলাম। তো এগুলা নেওয়া হয়েছে মূলত ওই জায়গায় খাওয়ার জন্য। আর অনেক দোকানপাট উঠছিল, অনেক লোকজন হয়েছিল। এই যে দেখেন, এই যে পাঁচটায় দোকান আছে, অনেক ফুচকা, তারপর হালিম, তারপর চটপটি, তারপর আরও অনেক বিভিন্ন ধরনের জিনিস। যেহেতু আমি মেয়ে মানুষ, তেমন একটা ভালোভাবে ঘুরতে পারি নাই, অনেক লোকজনের ভিড়ে। তো আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তো দেখেন, এই যে এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। এই যে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, গাড়ি, তারপর পুতুল, তারপর আরও বিভিন্ন ধরনের জিনিস এই জায়গায় পাওয়া যায়। এই যে দেখেন, তারপর আমার ছেলে বলতেছে ও আইসক্রিম খাবে। তো আমি দেখতেছি কোন আইসক্রিমটা খাবে। এই যে দেখেন বন্ধুরা, এই জায়গায় শীতের কাপড় উঠেছিল। তো এই যে দেখেন, এগুলা হচ্ছে শীতের কাপড়। আর এই যে এগুলা হচ্ছে কসমেটিক মেয়েদের, 5 টাকা 10 টাকা, তারপর 5 টাকা তো যেমন এখন কিছু পাওয়া যায় না, 10 টাকা 20 টাকা 30 টাকার মধ্যে এই জায়গা থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো অনেকে নিতেছে, আমি দেখলাম, আমি নেই নাই যেহেতু আমার মেয়ে নাই। তো দেখেন, এই যে আমার ননদের মেয়ের জন্য এই যে বলটা দেখতেছিলাম, ও বলতেছে এই বলটা নেবে। তো মুরব্বিকে জিজ্ঞেস করলাম বলটার দাম কত। তারপর এই যে দেখেন এদিকটা, তো বন্ধুরা দেখেন এদিকটায় পুতুল, তারপর মেয়েদের সামগ্রী। এই দোকানটায় মেয়েদের সামগ্রী পাওয়া যায়, কসমেটিক থেকে ধরে সব ধরনের জিনিসই পাওয়া যায়, বাচ্চাদেরও আছে। তো দেখেন আমার ননদের মেয়ে, ওকে আবার এই টুপিটা পরানো হচ্ছে। আর এই যে দেখেন ছেলেদের সামগ্রীও উঠেছে, ছেলেদের আংটি, ব্রেসলেট, তারপর মানি ব্যাগ, তারপর আংটি, আরও বিভিন্ন অনেক, ওই যে হাতে কি যেন পরে, ওগুলা আমি সঠিক বলতে পারি না, যেহেতু আমার ছেলে এগুলা পরে না। তো আমি দেখতেছিলাম আংটিগুলা কেমন। তো আংটিগুলা মোটামুটি ভালোই ছিল, মোটা, তারপর দেখতে ভালো লাগতেছিল। আর এই যেটা আমার ননদের মেয়ে, এই যে, তো ও খালি দেখতেছে ঘুরে ঘুরে কিনবে। তো ওর মা আবার ওকে এটা কিনে দিয়েছে। এই যে দেখেন, এটা নিয়েছে। আর এই যে দেখতেছি, দেখেন বন্ধুরা, একটি গাভীর সাথে একটি গাভীর বাচ্চা ফ্রি, একটি গাভীর সাথে একটি বাচ্চা ফ্রি। তো দেখেন, এই যে গাভীর সাথে একটা বাচ্চাও আছে। তো মানুষের কত মাথা, কত বুদ্ধি। তো দেখেন বিভিন্ন ধরনের, কোনো কিছুর কমতি নাই, অনেক দোকানপাট উঠছিল আর অনেক জিনিস উঠছিল, যা আপনাদের সব আমি দেখাতে পারিনি। তো এই যে দেখেন, এই জায়গা থেকে একটা বল নেওয়া হয়েছিল। তো এই যে আমি দেখতেছি কোন বলটা নেওয়া যায়। তো এই দেখেন, এই পাশটায় আরও অনেক কিছু আছে। তো আমরা ওই দোকান থেকে যাইতেছি অন্য একটি দোকানে। এই যে দেখেন এদিকটায়ও নিমকির দোকান, তারপর ওই যে ওই সাইডে সব এগুলা হচ্ছে ফুচকা, চটপটি, ওই পাশটায় হচ্ছে সব এগুলার দোকান। তারপরে যে জায়গায় হচ্ছে হালিম, তারপরে ওই পাশে হালিমের দোকান আছে।
তো বন্ধুরা এই পাশটায় আমি যাইতেছি এই দোকানে জিজ্ঞেস করতে যে ফুচকা কত টাকা প্লেট। তো তারপর ওই দিকটায়ও আরও আছে, ওই পাশটায়ও আছে। তো দেখেন এই যে আমাদের বাড়িরই আরেকটা কিউট বেবি। তো দেখেন কত সুন্দর বাচ্চাটা। তো এটা আমাদের নাতিন হয় সম্পর্কে। তো দেখেন আমরা বাড়ির চারজাল, তারপর আরও আমাদের ননদ ননাস, ওদের মেয়ে নাতিন, তারপর আমরা অনেকেই একসাথে গিয়েছিলাম। তো মেলাতে তারপর কোনো জায়গায় ঘুরতে গেলে সবাই একসাথে গেলে অনেক ভালো লাগে। তো দেখেন এই যে এই পাশটায় মেয়েদের খেলনার কত সামগ্রী। এই যে এটা হচ্ছে কড়াই, তারপর পাতিল, দেখেন কত সুন্দর লাগতেছে সিলভারের। তো এই যেটা হচ্ছে ডাকনাটাও কত সুন্দর, দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। মেয়েদের খেলনা বলেন, মেয়েদের জামা কাপড় বলেন, আমার সব কিছুই ভালো লাগে মেয়েদের। তো আল্লাপাক আমার দুটি ছেলে দিয়েছে, মেয়ে দেয় নাই। তো আমার ননদকে আমি বেছে বেছে দিতেছি কোনটা ভালো হবে। তো এই যে দেখেন আমি ওর হাতে দিতেছি, আমি কই এটা নেন, এটা ভালো। আর এই যে দেখেন শিল্পাটা, তারপরে এই জায়গায় আছে যে এটা হচ্ছে বেলুন পিড়ি রুটি বানানোর, আর এই যেটা হচ্ছে বাতের মারগালার একটা তারপর এটা হচ্ছে পাতিল। তো আরও অনেক কিছু আছে, আমার ছেলে আবার আমার কাছে দিতেছে, যেটা হচ্ছে পানি খাওয়ার মগ, তারপর ওই পাশটা প্লেট, আর অনেক কিছু আছে। তো এই দোকানে অনেক কিছু আছিল। আর দেখেন এই পাশটায় অনেক কিছু, এই যে গাড়ি, বল, আর কি বলবো, সব ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। তো দেখতে থাকেন। তো এটা মূলত আমাদের এলাকায় প্রতি বছরই হয়। তো বন্ধুরা দেখেন শুধু গাড়ি আর গরু না, দেখেন মরুভূমির দেশ, নবীর দেশ, মরুভূমির দেশের যে প্রাণী উট, দেখেন এই উটও কিন্তু আছে। তো মানুষের মাথার ব্রেন বুদ্ধি অনেক আল্লাহ পাক দিয়েছে। এই যে দেখেন আমরা সবাই একসাথে ঘুরতেছি। তো আমি আবার দুষ্টামিও করতেছি, সম্পর্কে আমার নাতি হয়। আর বন্ধুরা এই জায়গায় খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো ওই পাশটায় রান্না বান্না চলতেছে, ওই পাশটায় লোকজন অনেক বেশি, সেজন্য আর আমি ওই পাশটায় যাই নাই। আমি শুধু এদিকটাই ঘুরে ফিরে চলে আসি বাসায়। তো দেখেন এটা মূলত আমাদের বাসার কাছেই, 5-6 মিনিট লাগে যাইতে। আর এটা প্রতি বছরই হয়, এটা একটা ওরস মাহফিল, আমি সব সময় দেখি। আর এই যে দেখেন এই জায়গায় এই দোকানটায় অনেক কিছু আছে, মেয়েদের কসমেটিকের যা যা দরকার সবই এই দোকানটায় আছে দেখেন। তারপর যে জায়গায় খেলনা টেলনাও আছে। আর যে এই দোকানটাতেও অনেক কিছু আছে। তো দোকানে আমি ঢুকলাম না, আমি যে পাশটা আপনাদের দেখাইতে যাইতেছিলাম। তো অনেক লোকজন হয়েছিল, এই যে দেখেন। তো সবটা তো আর ঘুরে দেখানো সম্ভব হয়নি লোকজনের কারণে। এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে, অনেক দূরে থেকে। তো দেখেন আমি আবারও চলে গেলাম নিমকির দোকানে, আমি এখন বাসায় চলে আসব। এই যে দেখেন আমি নিমকি, তারপর পেঁয়াজু এগুলো নিতেছি বাসার জন্য। আর যে আমার ছেলে আইসক্রিম খাইতেছে। তো বন্ধুরা এই পাশটা আমি নিতেছি চিংড়ি মাছ যে ভেজে রাখে ওগুলা, তারপর ডিমের কি যেন বলে, তারপর চিংড়ি বড়া, চিপস, আলুর চিপস এগুলোও আছে। আর দেখেন এটা হচ্ছে এক ধরনের আইসক্রিমের, কি বলে এটাকে আমি সঠিক জানি না। তো এটা নাকি আইসক্রিম বিভিন্ন ধরনের ফল দিয়ে বানানো হয়। তো এই যে দেখেন। আর যে এই সাইডে আমার ননদ বলতেছে চলেন আমরা এই আইসক্রিমগুলো খাই, ছোটোবেলা অনেক খেয়েছি।
তো এই যে আমরা আইসক্রিম ওনাকে বলতেছি দিতে। তো আমার দেবরের ছেলে বলতেছে কাকি আমি এটা ঘুরাই। তো বলতেছে ঘুরাও, দেখো লটারি কি লাগে কি না। তো ও ঘুরাইতেছে। তো ঘুরাইতেছে বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা একটা ইয়ের মধ্যে 2টা কোণ পেয়েছিলাম। তো একটা ইয়েতে টাকাতে মনে করেন 5 টাকায় একটা কোণ, তো আমরা লটারির মাধ্যমে 2টা কোণ পেয়েছিলাম। এই ওই জায়গায় লেখা থাকে কয়টা, তো যে জায়গায় গিয়ে থামে তো ওই লোকটা সেটাই দেয়। আরও বিভিন্ন ধরনের আইটেমও আসছিল। ওই যে দেখেন আমরা পেয়েছি, তো লোকটাকে দেখাইতেছে বাচ্চারা যে ওই যে দেখো। তো লোকটা আবার দিতেছিল। তো এই আইসক্রিমগুলা কে কে খেয়েছিলেন কমেন্টে জানাবেন। ছোটোবেলা আমি অনেক খেয়েছি। স্কুলে খেলাতে বলেন, কোনো অনুষ্ঠানে বলেন, কোনো প্রোগ্রামে বলেন, গ্রাম অঞ্চলে কিন্তু এই দোকানগুলা হয়। আর এই যে দেখেন বন্ধুরা, আমরা তারপর চলে গেছি ফুচকার দোকানে। এই যে ফুচকা রেডি হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য। এই যে আমরা সবাই ফুচকার চটপটি খাইতেছি। চটপটিটা এখনও দেয় নাই, রেডি করতেছে। তো এই দোকানের ফুচকা চটপটিটা অনেক মজা ছিল। এই যে চটপটি সবাই মাত্র দিয়ে গেছে। আমার ননদ বলতেছে আপনারা ফুচকা খান, আমি চটপটি খাবো। তো বন্ধুরা ওই জায়গা থেকে আমরা চলে আসি, ওই মেলা থেকে। তো দেখেন এদিকটা আমি নিমকি, মুরুলি, তারপর পেঁয়াজু, জিলাপি ওগুলাও নিয়ে এসেছি। তো ওই জায়গায় মিষ্টির দোকান উঠছিল, তো ওই জায়গায় আমি গিয়ে ভিডিওটা করতে পারি নাই, যেহেতু ওই জায়গায় অনেক লোকজন ছিল, তাই করতে পারি নাই। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আবার ভিডিওটা যদি ছাড়ি তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।